নটাটা কিছু উত্তম সাড়ে আটটাই السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل مرحبا جيره مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله لا لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 جرے Allah 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 La ilaha illallah la ilaha illallah Muhammad Rasul আখিরাতে পাবি তুই ফুলসিরাতের ফুল. Allah 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 La ilaha illallah la ilaha illallah Muhammad Rasul আখিরাতে পাবি তুই ফুলসিরাতের ফুল. মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে মুজিবুর রহমান জালালী হুজুরের বাড়িতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া কান আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার সময় হচ্ছে 15 মিনিট, সময় কম, কাজ বেশি। এরপরেও যতটুকু বলতে পারি আমার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে ওলি আল্লাহ সম্পর্কে বলেছেন। আমি এই বিষয় একটু কথা বলবো। আমি আয়াত পড়ার পরে আপনারা আওয়াজ দিবেন, যাতে এই আওয়াজে যত ভাইরাস আছে ইন্ডিয়া চলে যায়। পারবেন নি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর পারা হাফিজি কোরআন 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ সম্পর্কে বলেন যে আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহর বহু বছর, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার ওলি যারা হবে, আমার কাজ ওলি যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমি একটা কথা বলবো, আপনারা শুনেন। আমরা জানি পীর মানে মুরব্বী, পীর মানে উস্তাদ। পীর শব্দটা হচ্ছে ফার্সি। কি একটু কথা বলেন আমার সাথে? পীর শব্দটা কি? ফার্সি। পীর মানে মুরব্বী, বৈশিষ্ট্য মুরব্বী, আমরা যাদেরকে মুরব্বী মানি। এবং আমি যে বিষয়ে কথা বলবো, কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি তার উপরে কথা বলবো, তার বাইরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা শুনো, ওলি আল্লাহ যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। তারা দুনিয়ার মধ্যে যেইভাবে শক্তি ফাটাইয়া চলতে পারে, খাইতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে মদিনা, তিনি বলেছেন যারা ওলি আল্লাহ হয়েছে, হক্কানি ওলি আল্লাহ যারা হয়েছে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের কবরেও কোনো ভয় নাই। তারা কবরের মধ্যেও নামাজরত অবস্থায় থাকে যারা ওলি আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, ওলি আল্লাহ যারা হয়েছে, আমার নেককার বান্দা যারা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে আমার প্রিয় বান্দা হয়েছে, বলেন তো আপনারা তারা কি নামাজ পড়িরা ওলি আল্লাহ হয়েছে? না, নামাজ চাইরা ওলি আল্লাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ওলি আল্লাহ হবে, যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা মুত্তাকিন হবে, নামাজ পড়ে হবে। কিভাবে? শুধু নামাজ পড়লেই নামাজি বলা যাবে না, কারণ ডাকাইতেও নামাজ পড়ে, সুরেও নামাজ পড়ে, সুন্নিও নামাজ পড়ে, তাহলে তাদেরকে নামাজি বলা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া আতুজ যাকাত মানে যারা যাকাত দেয়, ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা রুকুকারীদের সাথে রুকু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, যারা নফল বন্দেগী করে এবং তাহাজ্জুদ নামাজ পড়ে,
রাত্রে গভীরে যখন আয়েশা আমি আল্লাহকে যখন আল্লাহ বলে সাজদার মধ্যে ডাক দেয়, সাজদার মধ্যে ডাক দেয়, নামাজের মধ্যে ডাক দেয়, মোনাজাতের মধ্যে ডাক দেয় এবং এরশাকের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, সালাতুত দুহার নামাজ পড়ে এবং আসরে আপনার ফজরের নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে, শাস্তের নামাজ আদায় করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজের সাথে নফল বন্দেগী করে তারা সাধারণ মানুষ থাকে, তবে ওই নামাজ পড়ার পরে, রুকু করার পরে, সিজদা দেওয়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, ইরশাদ পড়ার পরে, সালাতুত তাসবিহ পড়ার পরে, আওয়াবিন নামাজ পড়ার পরে যখন রাত্র গভীর হয়ে যায় আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাক দেই, কে কার মনে আশা আছে আমার কাছে বলো, আমি আল্লাহ পূরণ করব। আল্লাহ বলেন ওই সময় যদি নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। আল্লাহ বলেন বান্দারে ওই নামাজ আমল করার কারণে তোরে আমি সাধারণ মানুষ রাখি না, আমার বন্ধু বানায় আনে, আর আরো বেশি আমল করার কারণে তোরে আমি বন্ধু থেকে আমার ওলি বানাইয়া দে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ওলি আল্লাহ হতে গেলে নামাজ লাগবো। হ্যাঁ, লাগবে না নামাজ? শুধু আপনার নামাজ পড়লেই হবে না, হুজুরি করবে, নামাজ পড়তে হবে, রুকু সেজদা হয় কিনা, ঠিক মতো রুকু সেজদা দিচ্ছি কিনা, ঠিক মতো হাত বাঁধছি কিনা, ঠিক মতো নামাজের যে সহিগুলা নামাজ শিক্ষার মধ্যে দেওয়া হয়েছে নামাজ ঠিক মতো পড়ছি কিনা। কারণ অনেক নামাজি আছে নামাজ আয় তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি, এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নবীজি বলেছেন যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, মান আহাব্বা বিসুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, আমাকে ভালোবাসলো, আমার আল্লাহকে মহব্বত করলো, আল্লাহকে ভালোবাসলো, পাশাপাশি আমাকে মহব্বত করলো, আমান আহাব্বা বিসুন্নাহ আমার সুন্নতকে মহব্বত করলো, আঁকড়ে ধরলো, মান আহাব্বা বিসুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, তাদেরকে আমি কাল হাসরের ময়দানে আমার সুন্নত করার কারণে আমি নিজে জান্নাতে তাদেরকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম নি? এই জায়গার মধ্যে যারা আছেন মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার সময় কমের জন্য আপনি বলতেছি 1 নম্বর শর্ত হচ্ছে নামাজ লাগবে, 2 নম্বর শর্ত হচ্ছে পরের হক আমরা মারবো না, 3 নম্বর শর্ত হচ্ছে মানুষকে ধোঁকা দিব না। রাসূল বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, মান গাসসা ফালাইসা মিন্নি, মান গাসসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওলি আল্লাহ যারা হয়েছে, যেমন আমার হুজুর কেবলা, যেমন আমার হুজুর কেবলা নোমান হুজুর, ওনার আব্বা মুজিবুর রহমান, উনি আল্লাহর একজন ওলি। কারণ ওলির দিকে তাকাইলে বোঝা যায় কোনজন ওলি, কারণ উনার চেহারাটা নূরের চেহারা, উনি একজন আল্লাহর ওলি। উনার কাছে যারা বায়াত হয়েছে আল্লাহ নবীজি বলতেছেন ওলি আল্লাহ মরার পরে যখন দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে ওলি আল্লাহরা আল্লাহর কাছে শাফায়াত করব। তবে আমাদের মতনও কিছু বাইরে আছে বলে ওলি আল্লাহ শাফায়াত করতো না, কারণ ওলি আল্লাহর বলবে না নাফসি 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 নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো শুনো শুনো, তোমরা যখন একজন ওলির কাছে বায়াত হবা, বায়াত হওয়ার পরে তোমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, পীর উস্তাদের খেদমত করতে হবে, ওলি আল্লাহর খেদমত করতে হবে। পাশাপাশি গরিব মানুষের হক মাইরা খাইতে পারতেন না। গরিব মানুষ যদি গরিব হয়ে থাকে তার যে সমর্থ আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান সদকা করবেন এবং মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহ
রব্বুল আলামিন বলেন বান্দারে ওই সব কিছু মেনটেন করার পরে যদি আপনি আমি চলতে পারি ওই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না। আমার নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর এই বিধিবিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী তাকে আমি বেশ একজন আল্লাহর ওলি বানায় দেই, মুজিবুর রহমান জালালি হুজুরের মতো। এখন যদি মনে করেন একজন ওলির কাছে মুরিদ হয়, মুরিদ হওয়ার পরে যদি এ জোয়া খেলে, এ গাঞ্জা খায়, তাহলে এটা দোষ পিসাবের দোষ না এটা আপনার মুরিদের দোষ? আপনারা বলেন তো, এটা মুরিদের দোষ। এই জন্য আমি বলবো ভাইয়েরা, বন্ধুরা, মা বোনরা যারা শুনতেছেন, আমি বলবো বিশেষ করে আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো, মা বাবাকে খেদমত করব, যে ওলি আল্লাহ যারা মুরিদ হয়েছে তাদেরকে আমরা নসিহত করব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছি যে সালাত কায়েম করব, যাকাত প্রদান করব, প্রত্যেক মুসলিমকে নসিহত দেব। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা বায়াত হয়েছে পীরের কাছে, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হয়েছে, তারা তো আর সাধারণ মানুষ থাকে না, তারা তো ওলি আল্লাহর সুহবত পাইয়া তারা তো এমনি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শায়ের বলেছেন, নূরে আল্লাহ নূর মুহাম্মদ দুই নূরের দুই নিশানা, সেই নূরেতে বানাবো আল্লাহ পাগল দিওয়ানা, সেই নূরেতে বানাবো আল্লাহ পাগল দিওয়ানা। আমার সময় সংকীর্ণ, এই জন্য এইদিকে গেলাম না। আল্লাহ নবীজির একটা হাদিসের মধ্যে আমি পেয়েছি, আল্লাহ নবীজির হাদিসের মধ্যে এসেছে, আপনারা জানেন চিনেন বাইজিদ বুস্তামি, উনি একজন আল্লাহর ওলি। ঠিক নেই বলিনি বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি কেমনে হয়েছেন? এই জন্য বিষয়টা এই জায়গা থেকে যদি না ধরে বুঝবেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন বাইজিদ বুস্তামি কেমনে আল্লাহর ওলি হয়েছেন? মাকে কষ্ট দিয়া না, মাকে ভালোবাসা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবং আব্দুল কাদের জিলানী কেমনে 18 পারা মুখস্থ করলেন, ওলি হয়েছেন শুনেন। বাইজিদ বুস্তামির আম্মা একদিন বাইজিদ বুস্তামিকে বলতেছে, হে বাইজিদ বুস্তামি, আমাকে একটি গ্লাস পানি এনে দাও, আমাকে একটি গ্লাস পানি এনে দাও। বাইজিদ বুস্তামি মার কথা শুনে ওই বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি আনার জন্য ওই বাইজিদ বুস্তামি সে পানি পাইতেছে না, পাহাড়ে চলে গেল, অতিক্রম করলো একটি পাহাড়, দুটি পাহাড়, 3 নম্বর পাহাড়ের মধ্যে গিয়া ওই বাইজিদ বুস্তামি আল্লাহ বাইজিদ বুস্তামি 3 নম্বর পাহাড়ের মধ্যে গিয়া, তলের মধ্যে গিয়া একটা কূপের মধ্যে গিয়া ওই বাইজিদ বুস্তামি পানি আনছে, আয়না দেখতেছে বাইজিদ বুস্তামির আম্মা উনি ঘুমায় রয়েছেন। বাইজিদ বুস্তামির আম্মা এবং বাইজিদ বুস্তামি তো বিয়াদব না, উনি পানির ফ্যাঁচের মধ্যে নেয়া তিনি দাঁড়ায় রয়েছেন। বাইজিদ বুস্তামি পানির পেয়ারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান ঘুম থেকে উঠেন না। এইদিকে মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি পানির পেয়ারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান ঘুমের মধ্যে প্রচুর যখন মুয়াজ্জিনে দিল বাইজিদ বুস্তামি দাঁড়ায় রয়েছে, আম্মাজি দেখতেছে বাইজিদ বুস্তামি দাঁড়ায়, তখন সময় উনি ডাক দিয়া বলেন, তুমি কেন পানির পানি দাঁড়িয়ে রয়েছো, একটু বলবানি? আম্মা শুনো
শুনো, আপনি যখন অনুমতি দিলেন পানি আনার জন্য, আমি পানি খাই না। একটি পাহাড়ে গিয়ে একটা কূপের মধ্যে পানি নিয়েছি, আর ওই পানি নিয়ে আনতে একটু লেট হয়ে গেছে। আইসা দেখি তুমি ঘুমের মধ্যে। কিন্তু আম্মা গো, আমি যদি এখন আপনাকে ডাক দেই তাহলে না জানি বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি বাইজিদ মুস্তামি পানির পেয়ারা গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি দাঁড়ায় রয়েছি। তখন সময়ের কথা শোনার পরে বাইজিদ মুস্তামির আম্মা তিনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করেন, বলেন রব্বানা, হে আমার রব, আমার সন্তান পানির পেয়ারা নিয়ে হাতের মধ্যে সারাটা রাত আল্লাহ দাঁড়ায় রয়েছে। আল্লাহ এখান থেকে দোয়া করতেছি, আমার বাইজিদ মুস্তামিকে তুমি আল্লাহর ওলি বানায়া দাও। আমার দোয়া লাগবনি না, আমার লিডার। যাই হোক, হুজুর কেবলা এসে গেছেন। হ্যাঁ, করবো না। আমার কথাবার্তা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে মহব্বতে ভালোবাসার নজরে দেখবেন। আর যদি ভুল হয়ে থাকে কোন দৃষ্টিতে সুন্দরে দেখবেন। এখানে আমার সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।